প্রিয় দর্শক, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আজকে আমরা ছুটে চলেছি বাংলাদেশের উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় অবস্থিত সোনাহাট স্থলবন্দরের উদ্দেশ্যে। সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের ট্যুরের আকর্ষণীয় কিছু প্লেস। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আছি তিস্তা সেতু। এটা হলো কাউনিয়া রংপুরে। তিস্তা সেতু পার হয়ে আমরা চলে যাব বঙ্গ সোনাহাট, যে ল্যান্ড পোর্ট আছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার সর্বশেষ সীমানা, বাংলাদেশের উত্তরের একটি শেষ সীমানা। পঞ্চগড় ছাড়াও কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী পার হয়ে আমরা চলে যাব বঙ্গ সোনাহাট স্থলবন্দরে। ততক্ষণ সাথে থাকুন, ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আছি তিস্তা ব্রিজের উপরে, যেটা রংপুর কাউনিয়ায় অবস্থিত। উত্তরবঙ্গের তিস্তা নদীর উপরে 4টি ব্রিজ রয়েছে। একটি হলো ডালিয়া তিস্তা ব্রিজ, আরেকটা মহিপুর, এটা কাউনিয়া, সর্বশেষ হয়েছে গাইবান্ধা জেলায়। সাথে থাকুন। কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে আছি কুড়িগ্রাম জেলায়। কুড়িগ্রাম জেলা হতে সবাইকে স্বাগতম। এক্সপ্লোর বাংলাদেশের অংশ হিসেবে বর্তমানে আছি উত্তরের জেলা কুড়িগ্রাম। কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন এর ভিতরের একটু চিত্র। হ্যালো ভিউয়ার্স, এখনও আমরা সোনাহাট স্থলবন্দর থেকে 48 কিলোমিটার দূরে আছি। আমরা আরও দুটো উপজেলা ভুরুঙ্গামারী আর নাগেশ্বরী পার হয়ে তারপর পৌঁছাবো সোনাহাট স্থলবন্দরে। এখন বাজে 1টা। আশা করি আর 1 ঘন্টার মধ্যে পৌঁছাতে পারবো। ধন্যবাদ, তখন সাথে থাকবেন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট ব্রিজ অতিক্রম করছি। এটি 1887 সালে নির্মিত একটি লোহার ব্রিজ। এটি রেল ব্রিজ হিসেবে তৈরি করা হয়েছিল, বর্তমানে সড়ক যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটির বয়স প্রায় 140 বছর এবং এখনও এটি সচল রয়েছে। এই ব্রিজটাও এই ভুরুঙ্গামারী উপজেলার দেখার সৌন্দর্যের একটি অংশ। দেখতে থাকুন, সাথে থাকুন। আপনাদের জন্য আমরা আরও আকর্ষণীয় কিছু প্লেস তুলে ধরার চেষ্টা করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আছি সোনাহাট স্থলবন্দর, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম। আমার পিছনেই ভারতের আসাম রাজ্য। আমরা এখন 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই যে একটা ব্যারিকেড দেওয়া আছে, এটা পার হওয়া উচিত নয়, তাই আমরা যাচ্ছি না। কিন্তু এই ব্যারিকেডের পরের অংশটাই হলো ভারতের আসাম রাজ্য। দেখতে পাচ্ছেন সেখানকার কিছু স্থাপনা। এই সীমান্তটা, কুড়িগ্রামের এই সীমান্তটা পড়েছে ভারতের আসাম রাজ্যের সাথে সংযুক্ত। আমার ক্যামেরার সামনে ভারতের আসাম রাজ্য। 0 পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই হলো সীমানা পিলার। সীমানা পিলার পার হলেই ভারতের আসাম রাজ্য। সোনাহাট স্থলবন্দর সীমান্ত, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা।
সোনাহাট স্থলবন্দর। দেখুন আমার ক্যামেরায় স্থলবন্দরের একটি চিত্র। সোনাহাট স্থলবন্দর। সোনাহাট স্থলবন্দর। এখানে দেখতে পাচ্ছেন দুটো ভারতীয় ট্রাক দাঁড়িয়ে রয়েছে মাল খালাসের অপেক্ষায়। মূলত এখানে পাথর আমদানি হয়। সোনাহাট স্থলবন্দরের প্রশাসনিক ভবন। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।